ময়মনসিংহ বোর্ড 2025 এ আসা ফিজিক্সের এই প্রশ্নটা খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটা এসএসসির। এখানে বলছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1350 মিটার। একটি গাড়ির 1 মিনিটের বেগ দূরত্ব সময়ের তালিকা নিম্নে দেওয়া হলো। সো এখানে একটা ডেটা পাচ্ছি আমরা, এ থেকে বির দূরত্বটা পেয়ে গেছি 1350 মিটার। যাই হোক, তারপর 1 মিনিট, এই যে এখানে সময়টা দিচ্ছে এইদিকে, সময় হচ্ছে এখানে মোট আছে 60 সেকেন্ড। ওকে, ভেরি গুড। আর উপরে দিচ্ছে এখানে দেখো, এইটা হচ্ছে দিচ্ছে বেগের তথ্যগুলা। এরপর মধ্যখানে দিচ্ছে দূরত্ব, এবং এখানে এক্স দ্বারা কিছু একটা বোঝাতে যাচ্ছে। গ নম্বর প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। এখানে হচ্ছে এক্স, এই যে এই অংশটা হচ্ছে এক্স বোঝাচ্ছে। এই এক্স এর এইখানে দেখো বেগটা এই সময় যখন এক্স দূরত্ব অতিক্রম করেছে এই গাড়িটা, তখন তার বেগ ছিল 30, অর্থাৎ বেগ কোনো চেঞ্জ হয় নাই। তার মানে এই অংশটা সে গেছে সমবেগে, এই অংশটা গেছে কী হবে, সমবেগে। সো লিখে দেবা যে গাড়িটির সমবেগে এক্স দূরত্ব গিয়েছে। তো সমবেগে যাওয়ার সূত্র আমরা জানি এস ইকুয়াল বিটি, দূরত্বের সূত্রটা হচ্ছে এস ইকুয়াল বিটি। সো এখানে দেখো এস ইকুয়াল বিটি, বেগটা হচ্ছে 30 এবং সময় এখানে কত দেখো, সময়টা হচ্ছে এই যে 40 থেকে শুরু করে 60, তাহলে মোট গেছে 20 সেকেন্ড, 60 বিয়োগ 40। সো এখানে আসছে 600 মিটার। খুবই একটা সহজ এবং ট্রিকি প্রশ্ন বলা যায়। তারপর ঘ নং প্রশ্নে বলছে গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে উল্লেখিত সময়ে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কি না। উল্লেখিত সময় মানে কি? উল্লেখিত সময় মানে এখানে উল্লেখিত সময় আছে 60 সেকেন্ড মোট। এই 60 সেকেন্ডে এ থেকে বিতে যেতে পারবে কিনা। তো এ থেকে বিতে যাওয়ার দূরত্ব কত, 1350 মিটার। আর এখানে আদি বেগটা হচ্ছে 0, ঠিক না? সো এই ডেটাগুলো ইউজ করে আমরা শুধু বের করব যে টিটা বের করে ফেলবো, অথবা আমরা দূরত্বটা বের করে ফেলবো, যে কোনো একটা বের করলে হয়। সো এইটা দেখো, তারা এখানে দূরত্বটা ইউজ করছে। এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু ত্বরণে গেছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো দেখো ইউ হচ্ছে 0, তাহলে 0 টি তার 0ই, হাফ এ টি স্কোয়ার। তো তারা এই যে এটা তারা দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে 0.75। এই যে দেখো এখানে গড় ত্বরণ দিয়ে দিচ্ছে 0.75। সো আমরা এখানে ত্বরণের সূত্রটা বসাইছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এখানে 60 হচ্ছে উল্লেখিত সময় 60, তো হিসাব হলে হচ্ছে 1350, এবং আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বির দূরত্ব 1350 মিটার। তার মানে উল্লেখিত সময়ে গাড়িটি এ থেকে বিতে যেতে পারবে। সো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছেন। নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ প্রশ্ন।